আজকের সকালবেলায় নতুন এক গন্তব্য, আর সেই গন্তব্যের নাম হচ্ছে নৈহাটি। নৈহাটির বড় মা। নৈহাটি বললেই আমাদের প্রথমেই যিনার কথা মনে পড়ে তিনি হচ্ছেন আমাদের বড় মা। এখানে কালী ঠাকুরেরই আরেক রূপ। তো আমরা সকাল সকাল ঠিক করেছিলাম স্নান টান করে ওখানে যাব, তারপরে পুজো দিয়ে বাড়ি ফিরবো। অনেক দিন ধরেই যেখানে ইচ্ছে ছিল, আজকে সেই প্ল্যান সাকসেসফুল হয়েও গেল। সকাল থেকে না খেয়ে বেরিয়ে পড়েছিলাম। সোজা কলকাতা থেকে আউট স্টেশন আমরা একটা ওলা বুক করেছিলাম, যেটাতে মিনিমাম ফেয়ার পড়েছিল 3000-এর মতো। আমরা এখানে যেহেতু অনেক দেরিতে পৌঁছেছিলাম, তাই সেই ভিডিওগুলো আমি করতে পারিনি। সকলে না খেয়ে প্রায় শরীরের হাল খুব একটা ঠিক ছিল না। এরপর পুজো দেওয়ার পর আমরা গাড়িতে বসেছি। আমার হাতে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ সামগ্রী। এরপর আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম, কারণ এবার আমাদেরকে লাঞ্চ করতেই হবে, শরীর আর দিচ্ছিল না। তো রাস্তায় যেতে যেতে এই ক্লিপটা করেছিলাম। এটা এই ব্যান্ডেল যাওয়ার যে রাস্তাটা পড়ছে সেই রুটে। এখানে অনেক কনস্ট্রাকশন হচ্ছে, মেট্রো হচ্ছে আই থিঙ্ক। তো দেখে বেশ ভালো লাগলো জায়গাটা। আর তারপর আমরা গেছিলাম একটা ধাবাতে, অন বিসাইড রোড। আমরা এই ধাবাটার একটা খোঁজ পেয়েছিলাম, যেখানে খাবারটা খুবই সুস্বাদু। খাবারটা ছিল পুরোপুরি ভেজ। তো এত খিদে পেয়েছিল সারাদিন না খেয়ে ঠাকুরের পুজো দিয়ে। তো আপনারা যদি এখানে আসতে চান, আমি এই ধাবাটার অ্যাড্রেস দিয়ে দেব। তারপর খাওয়া দাওয়া সেরে এখান থেকে আমরা বেরিয়ে সোজা ব্যান্ডেল গিয়েছিলাম। সেখানে একটা ব্যান্ডেলে যে ইমামবাড়া আছে সেইটা দেখতে। আর তারপর আমরা গিয়েছিলাম আরও আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা আমি পরে বলছি। আগে এইটা আপনারা দেখুন, এটা হচ্ছে ইমামবাড়া। এই জায়গাটা খুবই সুন্দর। এইটা একটা স্মৃতিসৌধ, যেটা সন্ধে 5টা বাজলে এটা কিন্তু ডোর ক্লোজ হয়ে যায়। আর সেকেন্ড ডেস্টিনেশন ছিল একটা চার্চ, এখানে এটা নাকি বিখ্যাত। আমার এটা খুবই ভালো লাগলো। অনেকে এখানে প্রার্থনা করেছেন। এখানে সিঁড়ি বেয়ে একেবারে টপ ফ্লোরে আপনাদেরকে যেতে হবে। বয়স্ক মানুষদের জন্য একটু তো প্রবলেম বটেই। তো এই হচ্ছে আজকে আমাদের নৈহাটি ট্রিপ। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পারলে আপনারাও একবার ওই জায়গা দেখে আসতে পারেন।